গুনাহ হবে, যার মধ্যে সুদের কারবার থাকবে, সুদের লেনদেন থাকবে। নবীজি বলেন ৭৩টি গুনার বড় গুনাহ হলো আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া। নাউজুবিল্লাহ বলেন। কারণ যুদ্ধে লিপ্ত হতে হলে কত বড় জাহেল হলে যুদ্ধে লিপ্ত হয়। এই যুদ্ধ করেছিলেন নমরুদ, আপনারা সবাই নাম জানেন, জানেন কি জানেন না? নমরুদ যুদ্ধ করেছিলেন। তার যুদ্ধের ভাষণ ছিল কিরাম? নমরুদ চিন্তা করলেন এই পৃথিবীর একজন যিনি খোদা আছে, খোদা জমিনে থাকে না, খোদা থাকে উপরে, এটাও সে মানে। এই খোদাকে শায়েস্তা করবেন। আগে চিন্তা করলেন খোদারে শায়েস্তা করব, তারপরে ধরব ইব্রাহিমকে। মনের মতলবটা কি? কিন্তু মনস্থ করে দেখলেন যে না, ওই খোদাকে শায়েস্তা করার আগেই নমরুদকে ইব্রাহিমকে শায়েস্তা আগে করি। কারণ এই দুনিয়ার এই খোদাকে যদি মারতে পারি, উপরের খোদা মারা আমার সহজ হবে। নাউজুবিল্লাহ বলেন। কারণ এই দুনিয়ায় তো তিনি খোদা নন, তিনি ওই আল্লাহ পাকের সৃষ্টি পয়গম্বর। মনস্থ করলেন যে ওরে যদি আগে মারে তাহলে দুনিয়াটা আগে ঠান্ডা হয়ে যাবে, এরপরে উপরে যাইয়ে তারে কি করব? শেষ করে দেব। সময় দেখেন, আপনাদেরকে একটু কষ্ট দেবো, জায়গার খুব সমস্যা। মেহরবানি করে একটু সামনে আসি, সবাই একটু সামনে আসি, একটু সামনে আসি, অনেক ফাঁকা ফাঁকা আছে, একটু গায়ে গায়ে লেগে বসেন। যদি একটু 1 ইঞ্চি জায়গা আপনি এড়ে দেন, এই কোরআনের মাহফিলে আল্লাহ রসুল বলছে যারা কালাম পাকের মাহফিলে 1 ইঞ্চি জায়গা সরে নড়িয়ে দেবে, কিয়ামতের দিন আল্লাহ তাআলা জান্নাতে জায়গা করে দেবে। তা আমরা যারা এখানে আসছি, আমরা কি জান্নাতে যাইতে চাই না? যিনি যাইতে চায় না সে নড়বে না, আর যে জান্নাতে যাইতে চায় সে অবশ্যই নড়বে। যদি জায়গা নাও হয়, একটু সরে নড়ে বসলেও একটু জায়গা হবে কি হবে না? আল্লাহ রসুল একদিন এরকমের মাহফিলে বয়ান করছে, বসাটার মধ্যে কি হাকিকত দেখেন। আল্লাহর নবী বিশ্ব নবী এরকমের মজলিসে বয়ান করছে, মানুষ বসতে বসতে ময়দান পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু সাহাবায়ে কেরাম পিছন থেকে আসতে আসতে সব বসে গেছে। একজন সাহাবী পিছনে এসে দাঁড়িয়ে রয়েছে, দাঁড়ানোটাই তার জায়গা, কিন্তু বসার কোনো ব্যবস্থা নেই, ধুলাবালি ময়লা জায়গায় দাঁড়িয়ে রয়েছে। আল্লাহর হাবিব বুঝতে পারলেন আমার ওই সাহাবী ওখানে বসবে কেমনে, কারণ বসারও কোনো উপযোগী নয়। আল্লাহর হাবিব কত মর্যাদা দিতেন দেখেন। আল্লাহর হাবিব ঘাড়ের রুমালখানা হাতের মধ্যে করে নিয়ে রুমালটা ফেঁকে দিলেন, আর ফেঁকে দিয়ে বললেন জারির তুমি আমার রুমালের মধ্যে বসে দাও। জারির তুমি ওখানে আমার রুমালটা বিছিয়ে ওখানে বসো, এই বসাটার মধ্যে বরকত। সুবহানাল্লাহ জোরে বলেন। নইলে আল্লাহ রাসূল বলতেন নাকি বসেন? কারণ বসার মধ্যে ফজিলত বরকত আছে না নাই? হযরতে জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবী রুমালখানা বুকের মধ্যে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলেন কামা আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী আপনার রুমাল পেড়ে বসতে পারে, এ জারির আল্লাহর আসমান আর জমিনের মধ্যে সৃষ্টি হয় নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে শুনিয়ে দিয়েছেন, নবী আমার মুহাম্মদ রে, আমার সাথে জড়িত তোমায় পয়দা না করিলে আসমান জমিন না হইতো। ও হাবিব, তোমার এই রুমালে বসতে পারে জারিরের জন্ম হয় নাই। জারির রুমাল বুকের মধ্যে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলেন রব্বুল আলামিন, আল্লাহ তাআলা তুমি তোমার হাবিবকে যেমন সম্মান দিয়েছো, আমি জারির দোয়া করি ওই সম্মানটা আরো দ্বিগুণ বাড়ায় দাও। আল্লাহু আকবার। ও আমার আব্বার ভাইরা, যে কথা বলার আমার উদ্দেশ্য হলো এই জাতির কেন হুঁশিয়ার হয় না, জাতি কেন দিমাগ খোলে না? কারণ এই দুনিয়ার খেল তামাশা যতই করি না কেন, মালাকুল মউত আসলে সবগুলি ছাপ। ঠিক না বে ঠিক? নমরুদ মনে মনে চিন্তা করলেন এই দুনিয়ায় যিনি বাহাদুরি করছেন তার আগে বিদায় করব, তারপরে ওর খোদারও দেব। চিন্তা করে সমস্ত ফাঁদ পাতলেন, যত ফাঁদ তৈরি করলেন সব শেষ হয়ে গেল ক্ষতি করতে। কারণ মুমিনের জিম্মাদারিকে জোরে বলতে হবে, মুমিনের জিম্মাদারি আল্লাহ। সব ফাঁদ শেষ হয়ে গেল। নমরুদ এবার মনে মনে চিন্তা করলেন এবার তারে আগুনে পুড়িয়ে মারবো। দেখবেন আগুনে এক শ্রেণীর মানুষদেরকে পুড়িয়ে শেষ করা হয়, হয় কি হয় না? নমরুদ চিন্তা করলেন আগুন দিয়ে পুড়িয়ে মারবো, আগুন তৈরি করো। বিশাল আগুনের কুণ্ডু তৈরি করলেন, দামি দামি কাঠ নিয়ে এনে আগুন ধরালেন। আগুনের লেলিহান শিখায় এত বড় উত্তপ্ত হয়ে গেল 2 মাইল উপর দিয়ে কোনো পাখি উড়ে যাইতে পারে না। একটা মানুষ পোড়াবার জন্য এত আগুনের লেলিহান শিখা বানালেন। হাজার হাজার মানুষ এসে ভিড় করলো, সব চাইতে বড় বড় ধনীদের মেয়েরাও এসে ভিড় করলো। কারণ এই জামানায় একজন পয়গম্বর নাম শুনেছে, অনেকে চোখে দেখে নাই। পয়গম্বরের চেহারা দেখবে, কারোর উদ্দেশ্য হলো তামাশা দেখবে, কেউ হাসিতে বাগবাগ। নমরুদ চিন্তা করলেন
বলেন এখানে এত মানুষের ভিড় হচ্ছে, এই ভিড়ের মধ্যে নমরুদ জ্বলে ইব্রাহিম জ্বলে পড়ে মরে যাবে, মানুষ হাসবে, বড় আনন্দ তার। এখন এই আনন্দ তো আনন্দ, কিন্তু সড়কের উপরে ছড়িয়ে দিয়েছে, সড়ক ঝাঁকাইতেছে, ইব্রাহিম সড়ক থেকে পড়ে না। রশি ধরে রেখেছে কে? ইব্রাহিমের ফেলার যেই মেন রশি, এই রশি হলো আজরের হাতে। আজর কে বলেন? ইব্রাহিমের বাপ। ইব্রাহিমের বাপের হাতে আসল রশি। রশি ধরে ঝাঁকায় ইব্রাহিমকে ফেলবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাবার হাতে রশি থেকে তাকিয়ে দেখলেন দুনিয়ার কোন সন্তান যদি বিপদে পড়ে যায়, মা বাবা দৌড়ায় ছুটে আসে, আমি ইব্রাহিম এখন আগুনের মধ্যে ঝাঁপ দেব, আমাকে পুড়িয়ে মারবে, আর আমার পিতা রশি ধরে টানে, এর চাইতে আর কি বিপদ আসতে পারে? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এক জাররা পরিমাণ কোনো ভয় পান না। সুবহানাল্লাহ যারা বলেন, আল্লাহর পয়গম্বর, আল্লাহর বন্ধু যারা, এই বন্ধুত্ব কোনো ভয় নেই, ডর নেই। আমার মালিক আল্লাহ তাআলা তার সকল বন্ধুদের ব্যাপারে কালাম পাকের মধ্যে সুন্দর করে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলে আমার বন্ধুদের কোনো ভয় নেই, ডর নেই, কোনো চিন্তা নেই, কোনো পেরেশানি নাই। নমরুদ আগুনের কুণ্ড তৈরি করেছে, সড়ক যত জোরে ঝাঁকায় ইব্রাহিম আলাইহিস সালাম তো পড়ে না, কারণ সমস্ত ফেরেশতারা ইব্রাহিমের অনুমতি ছাড়াই তারা রশি ধরে ঝুলে আছে। আল্লাহু আকবার বলেন। এবার জিবরিল এসে ইব্রাহিমকে ডাক দিল, ও আল্লাহর খলিল ইব্রাহিম, আমি জিবরিল রূহুল আমিন ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আও ইব্রাহিম, আমি জিবরিল ফেরেশতা তোমার কাছে একটু অনুমতি চাই, কারণ আমার আল্লাহ তাআলা ৭০,০০০ ডানা আমারে দান করেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার ডানাগুলি আমি তো ব্যবহার করি না, সবগুলি আমি ব্রেক করে রেখে দেই, কারণ কখন কাজে লাগবে সেই কাজের জন্য আমি ব্রেক করে রেখে দেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা জিবরিল, যা 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 আমার খলিল কিছু বলে কিনা দেখ। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা তো তার খলিলের মনের খবর সব জানেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ফেরেশতা বলে, তুমি একটু আমার অনুমতি দাও, নমরুদের এই আগুন আমার কাছে কোনো আগুন নয়, আমার ডানা সব ব্যবহার করা লাগবে না, একটা ডানা শুধু লাগবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার একটা ডানা ব্যবহার করব, নমরুদের আগুন এখান থেকে তুলে নিয়ে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে দেব। সেদিন ইব্রাহিম আল্লাহর খলিল ডাক দিয়ে বলেছেন, জিবরিল ফেরেশতা, আমি এমন কোন প্রভুর ইবাদত করি না যেই প্রভুর চোখ নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি এমন কোন মালিকের গুণগান করি না যেই মালিকের কান নাই। আমি এমন কোন মালিকের প্রশংসা করি না যেই মালিকের মধ্যে দয়া আর মমতা নাই। ইব্রাহিম বললেন, না না, আমার কোনো সাহায্যের প্রয়োজন হবে না, আমার রক্ষা করার মালিক হলো আমার আল্লাহ। এবার নমরুদ তো কোনো মতেই ফেলতে পারে না, কিন্তু ফেরেশতারা কিন্তু ছাড়ে না। এবার শয়তান মিস্টার ইবলিস চেনেন আপনারা? দেখেছেন জীবনে? মিস্টার ইবলিস নমরুদের কাছে গিয়ে বড় একটা হুজুর সেজে, বড় পোশাক পরে নমরুদের কাছে গিয়ে সুন্দর ভাষায় বলে, নমরুদ, তুমি যা করছো পারবা না। কি করছো? তুমি যে আগুন তৈরি করছো, ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবে, তুমি পারবা না। কারণ পারবা না, কারণ আমার আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ফেরেশতারা অনুমতি ছাড়াই তারা রশি ধরে রেখেছে, রশি তারা ছাড়তে চাই না। বলে এখন উপায়টা কি হবে? ফেরেশতা তো জীবনে দেখতে পাই না। কি পান আপনারা? ফেরেশতা কেমনে তারাবো, কি করব? মিস্টার ইবলিস বললেন, তুমি যে মেলা লাগিয়েছো, এই মেলা এমনে করলে হবে না, এই মেলা খোলা মেলা, অনুমতি দিয়ে দিতে হবে। নাউজুবিল্লাহ বলেন। নারী আর পুরুষ এখানে আসবে, তাদের কোনো বাধা হবে না। সুন্দরী মহিলাদেরকে ওখানে ছেড়ে দিতে হবে, কোনো বাধা হবে না। নারী পুরুষ যখন এই মেলায় এসে তারা ফ্রি ভাবে চলতে থাকবে, আল্লাহ রহমতের ফেরেশতা তারা দেখে সহ্য করতে পারবে না, সরে যাবে। তখন ইব্রাহিমকে আগুনের মধ্যে তোমার ফেলা সহজ হবে। নমরুদ তখন তাই করলেন, বড় বড় ধনীদের মেয়েদেরকে ভাড়া করে এনে পোশাক খুলে ছেড়ে দিলেন, যাও তোমাদের জন্য মেলার অনুমতি। এবার মেলায় যখন ওই সমস্ত বেহাপনা তৈরি হয়ে গেল, এই জন্য তখন ফেরেশতারা, রহমতের ফেরেশতা সরে গেল, সড়কে ঝাঁকি দিলেন। ইব্রাহিম আগুনের মধ্যে যাইতেছে। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম, তোমার গলার মধ্যে যে একটা তসবিহ মতন তুমি দেখতেছো, এটা তো তসবিহ নয়, এই তসবিহ আমি পড়িয়েছিলাম আমার পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের। সুবহানাল্লাহ জোরে বলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আমি ওই তসবিহ পড়িয়েছিলাম, ওটা তো তসবিহ না, এটা একটা প্যাকেট করা জামা। সুবহানাল্লাহ জোরে বলেন।
ইব্রাহিম এটা প্যাকেট করা আমি আল্লাহ তাআলার জান্নাতি জামা। যেদিন ইউসুফকে তার ভাইরা ন্যাংটা করে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, শরীরের মধ্যে কোনো পোশাক নাই, আমার পায়গম্বর ন্যাংটা হবে, আমি আল্লাহ তাআলা সহ্য করি না। সেদিন পায়গম্বর রুহুল আমিন ফেরেশতা জিবরিলকে ডাক দিয়ে বলেছিলেন, জিবরিল রে যা যা যা, আমার পায়গম্বর কুয়ার মধ্যে ন্যাংটা হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, তাড়াতাড়ি যা, এক্ষুনি গিয়ে আমার এই কুদরতি জামাটা তার শরীরের মধ্যে পরায়ে দে। সুবহানাল্লাহ বলেন। জিবরিল বলেন, সেদিন আমার সমস্ত ডানাগুলি একবারে আমি ছেড়ে দিয়েছিলাম, সেদিন আমার কোনো ডানার ব্রেক ছিল না, আমি সব ডানা ছেড়ে দিয়ে আমার ফেরেশতা আমি দৌড়াইয়ে গিয়ে ইউসুফ আলাইহিস সালামের কুয়ার মধ্যে হাজির। আল্লাহ তাআলা তাও বলেছিলেন, খবরদার আমার ইউসুফ যেন জোরে গিয়ে না পড়ে, তারে ধরবি। সুবহানাল্লাহ জোরে বলেন। এই ইউসুফের গায়ের সেই জামাটা পয়গম্বরের পর আস্তে আস্তে করে আমার আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় যখন দিয়ে দিলেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে তসবিহ, আল্লাহ তাআলা ডাক দিলেন, ফেরেশতা যা যা তসবিহটা টান দে, ওই যে গলার মধ্যে তাবিজের মতো দেখা যায় ওইটা টান দেওয়ার সঙ্গে সঙ্গে পোশাক হয়ে যাবে। আমার খলিল ইব্রাহিম পোশাক পরে যেন আগুনের মধ্যে নামতে থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম আগুনের দিকে যায়, আল্লাহ তাআলা তখন আগুনের উপরে নোটিশ জারি করে দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আগুনের উপরে নোটিশ জারি করে আল্লাহ ডাক দিলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। কি দায়ক? শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। ইব্রাহিম আলাইহিস সালাম শ্বশুর বাড়ির ফুল বিছানার মধ্যে বসে, সুবহানাল্লাহ বলেন। কতদিন ছিলেন? 40 দিন। ওর মধ্যে ইব্রাহিম নমরুদি তো মাথা খারাপ, কি করলাম, এত কাঠ পুড়ি পুড়ি করলামটা কি। এবার গাইবে আওয়াজ নমরুদকে জানানো হলো, নমরুদ রে তুই তো দোতলায় বসে বক্তৃতা দিস, একটু নেমে আয়। কে বলে? আগুন বলছে, একটু নেমে আয়। আমি নমরুদ তো 14 গোষ্ঠী জ্বালিয়ে ছারখার করে দিতে পারি, কিন্তু আমার আল্লাহ নোটিশ জারি করেছে ইব্রাহিমের একটা পশমও পুড়াইতে পারি নে। আল্লাহ তাআলা সুদখোরের বড় গুনাহ হলো ওই নমরুদের মতো গুনাহ। কার মতো গুনাহ? রাগ করলে কিছু করার নেই, খাবেন কেন সুদ? রিজিকের অভাব দিয়েছে আল্লাহ, জোরে বলেন। রিজিকের কোন অভাব দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার মালিক আল্লাহ তাআলা বলেন, বান্দারে এই আসমান জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি জীব তৈরি করেছি, যত প্রাণী আমি আল্লাহ তাআলা দিয়েছি, সকলের রিজিকের মালিক হইলাম আমি আল্লাহ। আর তুই বানালি তোর আশা, তুই বানালি তোর ব্যারাক, তোর এনজিও ব্যাংক বানালি তোর রিজিকের মালিক, কখনো নয়। ওই সুদের খাবার কখনো তোর আরাম বই আনবে না, তোর জন্য হারাম বই আনবে। কি আনবে? তোর আরাম বই আনবে না, তোর জন্য হারাম আনবে। আমার আল্লাহ তাআলা বলেন, ওই সুদের বড় গুনাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার সমতুল্য গুনাহ। কিন্তু আল্লাহ তাআলা যদি নোটিশ জারি করে, আগুনের কোনো ক্ষমতা নেই। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সামিউদ্দিন দাদানগাছি রাহমাতুল্লাহ আলাইহির দরবারে পুশিদা হুজুর কিবলা বাংলাদেশের কালিহাতি থানার আকসারানের গ্রাম অফিসে রহমাতুল্লাহ আলাইহি যখন হুজরাতে ছিলেন খলিফারত, তখন ওই দেশের শয়তানরা, দুশমনেরা হুজুর কিবলাকে মারবেন, কোনো কিছুতে মারার রাস্তা নেই, হুজরা মুবারকে দিয়ে দিলেন আগুন। আল্লাহু আকবার বলেন। গোটা কাঠের দোতলা হুজরা দাও দাও করে আগুন জ্বলছে। এই আগুনের মধ্যে আর কেউ নেই, একমাত্র অফিসে রহমতুল্লাহ আলাইহি শুধু দাঁড়ানো, হাতের বুকের মধ্যে আল্লাহর কালাম নিয়ে দাঁড়িয়ে আছে। এবার সমস্ত মুরিদরা হাওমাও করে নিচে কাঁদছে, গড়াগড়ি করছে, হাইরে আমার মুর্শিদ তো পড়ে যাবে, আমার মুর্শিদ আগুনে পড়ে যাবে। কিন্তু মুর্শিদ তো আগুন দেখে ভয় পায় না, রাজি হচ্ছে কে? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন, ও ইব্রাহিমের ঈমান যদি এখনো কারোর মধ্যে থাকতে পারে বিরাজমান, আগুনের কোনো ক্ষমতা নাই তারে পোড়াইবার। সুবহানাল্লাহ জোরে বলেন। মুরিদরা দেখলেন যখন পাগল পাড়া হয়ে যাচ্ছে, এই মুরিদরে পাগল পাড়া দেখে তিনি আগুনের কুণ্ডের মধ্য থেকে গোটা দোতলা আগুন হাওমা করে জ্বলছে। আগুনের মধ্য দিয়ে কাফনের কাফন পরা সেই আল্লাহর মাহবুব বান্দারা কালাম পাক বুকের মধ্যে দিয়ে দীপ্ত মানুষের এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নিচে চলে আসলেন। আগুনে একটা কাপড় তো দূরে থাক, আমার মুর্শিদের একটা পশমের গায়ে আগুন স্পর্শ হয় না। কারণ ভরসা কার প্রতি? কারণ আল্লাহর বন্ধু যখন হবে পরীক্ষা আসবে, কিন্তু ওই পরীক্ষার মধ্যে রেজাল্ট ফার্স্ট ডিভিশন পাস করাবে আমার। জোরে বলেন।
অবিশ্বাসীরা দেখলো আগুনেও তো পড়ে না, তাহলে এটা মানুষ না ফেরেশতা? সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ ফেরেশতার দাম বেশি না মানুষের দাম? মানুষের দাম বেশি। ফেরেশতার চাইতে মানুষের দাম যদি বেশি না হতো, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বললেন, ফেরেশতারে আমার আদমকে তোরা সিজদা কর। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলা কালাম পাকের মধ্যে তো বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি আল্লাহ তাআলা সকল সৃষ্টির চাইতে শ্রেষ্ঠত্ব দিয়ে, মর্যাদা দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষ তোদেরকে বানাইলাম। ওরে মানুষ, কেন তোর হুঁশ ফিরলো না? আমি আল্লাহ তাআলা আবার তোদের জন্যই তো আমি মালিক আল্লাহ তাআলা জাহান্নাম বানাইলাম। আমি আল্লাহ তাআলা খুশি হয়ে আবার তোদের জন্যই বড় জান্নাত তোদের জন্য আমি আল্লাহ তাআলা বানাইলাম। আমার গোলামি যারা করবে তারা জান্নাতের মালিক হবে, আর আমার নাফরমানি যারা করবে তারা জাহান্নামের মালিক হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। ওই আয়াত আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদের বিবেক দিয়েছি, চোখ দিয়েছি, কান দিয়েছি, অন্তঃকরণ দিয়েছি, এগুলি দিয়ে যারা উপলব্ধি করলো না, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেন, উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। কার মতো? চতুষ্পদ চার পাওয়ালা জানোয়ারের মতো। কারণ ওদের কোনো বিবেক আছে? জোরে বলেন। আপনার গরু শখ করে ভালোবাসা দিয়ে প্রতিদিন গা ধোয়াবেন, প্রতিদিন ভুজি খাওয়াবেন, চাল খাওয়াবেন, সবকিছু আদর করে খাওয়াবেন, আপনার ক্ষেতের আলে নিয়ে গিয়ে ছেড়ে দেবেন, সঙ্গে সঙ্গে ও ক্ষেত খাইতে থাকবে, একটিবারও বলবে না তুই আমার গা ধোয়াস, ভুসি খাওয়াস। কারণ ওর কি নেই? জোরে বলেন। ওর কোনো জ্ঞান নেই, বিবেক নেই। আল্লাহ তাআলা এই জন্য বলেন চতুষ্পদ জানোয়ারের মতো, কারণ ওর বিবেক নেই, তোর বিবেক নেই, হালাল হারামের কোনো তমিস্তর মধ্যে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, উলাইকা কালানাম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। আবার আল্লাহ বলছেন বালহুম আদল, বরং ওদের চাইতো অধম। ওদের চাইতো কি? অধম। ওর একটা কাজ গুণ আছে না নাই? বলেন, ওর গুণ আছে না? কিছু গুণের কথাটা খেয়াল করেন। আপনার একটা গরু যদি ঠ্যাং ভেঙে যায়, ওর মধ্যেও গুণ থাকে, তখনও কি থাকে কি থাকে না? এই ঠ্যাং ভেঙে গিয়েছে, মোল্লার ডেকে নিয়ে এসে বলবে জবই কারোর খাইয়ে শেষ করি, ঠিক না বেঠিক? ফেলে কেউ? আল্লাহ বলে, ওরে মানুষ, তোর তো কেউ মানুষে খাইবে না, তোর কেউ ঘরে থুয়ে রাখবে না, তোর কোন আদর সোহাগ করবে না, আমার নাফরমানি করবে, আমার গোলামি করবি না, দুনিয়া থেকে আসবি, প্রথম ধাপেই তোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে, সেটা হলো কবর, ঠিক না বেঠিক? এই জন্য রে বান্দারে, ওই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর ভালোবাসা আনতে হবে, আল্লাহর হাবিবের অনুগত্য করতে হবে। যখন মানুষ যেই জামানায় থাকবে, ওই জামানার হুকুমদাতা যারা থাকবে তাদের অনুসরণ অনুকরণ করতে হবে। এ ঘোষণা হলো আমার মালিক আল্লাহর, এটা কোনো পীরের ঘোষণা নাই। কিন্তু পীরের কাছে যাইতে হলে চিনতে হবে, পীরের কাছে যাইতে হলে চিনতে হবে যে উনি ডাক্তার ভালো কিনা, রোগী চিকিৎসা করতে পারে কিনা। দেখবেন ডাক্তারের কাছে মানুষ যায়, কিন্তু অনেক সময় আবার ওই ডাক্তার চেঞ্জ করে কি করে না? দেখলো এর ওষুধ খেয়ে যখন হলো না, ভালো ডাক্তারের কাছে যায়, ও সকম তালাশ করে কিনা বলেন? আল্লাহ তাআলা বলছে তুমি তালাশ করো, আমার কালাম খোলো। সুবহানাল্লাহ বলেন। কি খোলো? মানুষের কাছে তোমার যাওয়া লাগবে না। আমি আল্লাহ তাআলা 30 পারা কালাম পাক নাজিল করেছি, যা বান্দার প্রয়োজন সবগুলি ওর মধ্যে। যিনি বিশ্বাস করে না সে কোনদিন ইমানদার হইতে একটা আয়াত যে অবিশ্বাস করবে সে ফাসিক হয়ে যাবে, একটা হরফ যে অবিশ্বাস করবে সে কাফের হয়ে যাবে। কারণ তোর মধ্যে এক যারা পরিমাণ ইমানদার থাকতে একটা জের, একটা নুক্তা, একটা পেশের সে অবিশ্বাস করবে না। এর চাইতে গ্যারান্টির কিতাব আর পৃথিবীতে আছে? আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে গ্যারান্টি দিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ যাবে বলেন। কারণ ওই কিতাবের মধ্যে ভুল তো দূরে থাক, কোনো সন্দেহ নেই। কার জন্য? সবার জন্য। কার জন্য? হুদাল লিল মুত্তাকিন, যারা হিদায়াত প্রাপ্ত হয়ে গেছে, মুত্তাকি অবলম্বন করেছে, ওর জন্য এই কালাম পাকের মধ্যে কোনো সন্দেহ নেই। জোরে বলুন। আর যারা এই কালাম পাক ধারণ করবে তারা কি হয়ে যাবে? শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে?
দুঃখ কি আর তাদের থাকতে পারে? যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে? দুঃখ কি আর তাদের থাকতে পারে? আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে? সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাঁজারা, নতুন পৃথিবী গড়িতে। জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাস না দে রাশেদার সেরা যুগ। জোরে বলুন আল্লাহু আকবার। কারণ 1,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছিলেন। এই পয়গম্বরেরা যত চেষ্টা কষ্ট করেছে পৃথিবীর কোনো মানুষ করে নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কষ্ট করেছেন বিশ্বের মানুষ করে নাই। ঠিক না বেঠিক? এমন কষ্ট বিশ্ব নবী করেছেন, নবীকে ঘর ছাড়া পর্যন্ত করা হয়েছিল। ঠিক কিনা বলেন? নবীকে ঘর ছাড়া করা হয়েছিল, কিন্তু বিশ্ব নবী এক জাররা পরিমাণ কষ্ট মনে করে নাই। কিসের কারণে? কারণ বুকে ছিল তার কোরআন। বিশ্বাসের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন নিজের জীবনকে বাজি রেখেছিলেন, কারণ এই মানব জাতির মুক্তির জন্য, কল্যাণের জন্য। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী যেদিন বাড়ি থেকে হুজরা থেকে হিজরত করে চলে যাবেন, এই হুজরার মধ্যে কে থাকবে, কারে রাখবেন? কারণ জীবন তো দেওয়ার জন্য সাহাবায়ে কেরাম রেডি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। হযরতে আলী দৌড়ায় গিয়ে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আলী মনস্থ করে নিয়েছি, যেদিন আপনি হিজরত করবেন আমি জানি আপনি একদিন না একদিন হিজরত করতে হবে। আপনি যেদিন হিজরত করবেন আপনার হুজরার মধ্যে, আপনার বিছানায় আমি আলী থাকবো। কারণ আল্লাহ রসুলকে পাবে না, আলীকে পাবে, আলীকে হত্যা করবে। কারণ রসুলের বিনিময়ে আলীর জীবন চলে যাবে, যাতে করে কিয়ামতের দিন আমি আলী বিনা হিসাবে জান্নাতের মালিক হইতে পারি। আল্লাহর নবী বিশ্ব নবী হিজরত করলেন, মক্কা ছেড়ে মদিনার পথে রওনা করলেন। পথ দিয়ে যায়, সাথী হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভালোবাসাটা কি রকমের? আবু বকর সিদ্দিক রাসূল আগে আর পিছনে যায়, আর সাথে সাথে এরকমের আড়াল হয়। অনেক সময় হাতগুলি মেলিয়ে দেয়, মনের মধ্যে তার বাসনা, অবিশ্বাসীরা যেন দূর থেকে একটা তীর নিক্ষেপ করে আমার নবীরে ক্ষত না করতে পারে। আর একটা জিনিস তার মনের মধ্যে, আল্লাহর হাবিব বিশ্ব নবীর কদম মুবারকের চেহারার সাথে কারোর কদম মুবারকের মিল হবে না। হিজরত করার পথখানা মরুভূমির পাহাড়িয়া পর্যন্ত যাইতে যাইতে আবু বকর সিদ্দিক কখনো পা উঁচু করে ফেলে নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। কত ভালোবাসতেন নবীকে। আবু বকর সিদ্দিক পাটা উঁচু করে নাই, কারণ পাটা মাটি দিয়ে টেনে নিয়ে যায়। আর মনের মধ্যে তার বাসনা বিশ্ব নবীর হাবিবের পায়ের চিহ্ন যেন ধুলার মধ্যে আর না থাকে। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ অবিশ্বাসীরা দেখলেই বুঝবে যে এই পা দুনিয়ার মদিনার কোন মানুষের নয়, এই পা হলো বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে বলেন। আলী বিছানার মধ্যে শুয়ে শুয়ে গান গাইতেছে। সুবহানাল্লাহ বলেন। অন্তরটা কত বড় যে আমি গান গাচ্ছি যেন বিশ্ব নবীর এই বিছানার মধ্যে আমার রূহটা চলে যায়, নবীকে না পেয়ে যেন আমাকে হত্যা করে। আলী গান গায়, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে
হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মা গো সাবা দিল বাসা হই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা হই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। হিজরত করতে চলছেন নবীজি, চলছেন আধার রাতে, গৃহেতে রাখিয়া গেলেন হযরত আলীকে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল পয়গম্বরেরা তারা এই দুনিয়ার মানব জাতির কল্যাণের জন্য জীবনে এত কষ্ট করেছে, সেই কষ্টের দিন আজকে আমরা অমনি অমনি পেয়েছি। কথা ঠিক না বেঠিক? এই দিন যদি আমরা না মানি, না বুঝি, আল্লাহর কাছে জবাব দেওয়া যাবে না। যত ওলি আল্লাহরা এসেছেন সবাই এরকমের কষ্ট করেছেন। আজান গাছি রহমতুল্লাহ আলাইহি সেই আজান গাছি গ্রাম থেকে হিজরত করে 14টি বছর শরীর জঙ্গলে কাটিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই 14টি বছর এই জঙ্গলে কাটানোর সময়কালের মধ্যে তিনি রান্না করা খাবার পর্যন্ত খাননি, এই মানব জাতির কল্যাণের জন্য। কি করে মানব জাতির মাঝে দিনটা বুঝিয়ে দেওয়া যায়, কোন রাস্তাটা বাতলিয়ে দেওয়া যায়, এই উদ্দেশ্য নিয়ে 14টি বছর সাধনার পরে এই কালাম পাকের ওজিফা দিয়েছেন আমাদেরকে। সুবহানাল্লাহ যারা বলেন। কালাম পাকের ওজিফার মধ্যে 1 নম্বরের হুকুম হলো বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় হলো আল্লাহর কালামের জিকির তেলাওয়াত, কোরআনুল কারীমের তেলাওয়াত, তৃতীয় হলো হালাল রুজি, আপনারা সব বয়ান শুনেছেন হালাল রুজি, চতুর্থ হলো সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করা। এই 4টে কাজ যেই ব্যক্তি করতে পারবে বেশক সে হয়ে যাবে আল্লাহর জান্নাতি, সে হবে আল্লাহর জান্নাতি। এই জন্য আমরা যারা নতুন মানুষ এসেছি, এই মজলিসে বসেছি, আপনি যে তরিকার হন, যে মাযহাবের হন, আপনার সাবেক পীর ছাড়তে হবে না। আপনি আল্লাহ পাকের এই কালামের জিকির করেন,
আপনার সাবেক পীর ছাড়তে হবে না। এই কালাম পাকের ওজিফা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক নাস, 5টা কালেমা, হাক্কানি দরুদ শরীফ, এই আমল যদি আপনি করেন আল্লাহ আল্লাহ রাসূল আপনার মুরিদ বানিয়ে নেবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি মুরিদ বানাতে গিয়ে কারোর কাছ থেকে কোনো টাকা পয়সা, নজর, সালামি, কদম মুসি কিছুই নেন না। মুর্শিদের দরবারে গেলে আরো হাতে হাদিয়া দেন। সুবহানাল্লাহ জোরে বলেন। মুর্শিদের দরবারে গেলে মুরিদের কাছে আরো হাদিয়া তুলে দেন। বাবা এটা বাসায় নিয়ে গিয়ে তোমার আহাল বায়াত সবাইকে নিয়ে এই তাবাররুকটা তুমি গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? আর দুনিয়াবি যারা, তারা হলো শুধু মুরিদের কাছে চাই। কি চাই? শুধু মুরিদের কাছে চাই। আর যারা মুর্শিদ তারা শুধু দেয়। সুবহানাল্লাহ বলেন। পার্থক্য এইটা। যারা দুনিয়াবি তারা চায়, আর যারা মুর্শিদ তারা দিতে থাকে। এই সেই দরবার, হাক্কানি দরবার, আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির দরবার। আল্লাহ তাআলা আপনাদেরকে একটা নিয়ামতের দরবার পাওয়াইছে। এই নিয়ামতের দরবারের সাথে আপনি সংযুক্ত করেন, আমল করবেন, এই ওসিফা পড়বেন। আজকে রাতে ওসিফা পড়লেন, আপনার রাত্রের মধ্যে মৃত্যু হয়ে যাবে। কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত সাদগায়ে জারিয়া নেকি আপনি পাইতে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আমরা যেন প্রত্যেকেই এই আমলগুলি করতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের তৌফিক দান করুক। আমিন, আল্লাহুম্মা আমিন। অনেক রাত হয়ে গেছে, আমি বুঝতে পারছি ঘড়ির কাঁটা অনেক দূরে চলে গেছে। বেয়াদবিটা আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দেবেন। আল্লাহ পাক যেন আমাকেও মাফ করে দেয়, আপনাদেরকেও মাফ করে দেয়। আল্লাহ তাআলার হুকুম নিয়ে যেন আমরা শেষ বিদায় নিতে পারি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।